হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ টিয়ার। তোমরা আছো টিয়ার শেখি ব্লগে। তোমরা আমার শর্ট ভিডিওগুলো খুব পছন্দ করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হবে, ভালো খারাপ যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে করে এই চ্যানেলে শর্ট লং যাই ভিডিও আসবে সবার আগে সেটা তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের প্রথম ব্লগ রথ দিয়ে শুরু। রথ সাজানোর থেকে রথ ঘোরা সবটাই থাকবে এই ব্লগের মধ্যে। তো চলো বেশি ঝাড়বাকি না করে ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। সাজানোর সব আইটেম রেডি করা হচ্ছে। রেডি হয়ে গেছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে সাথে নিয়ে। রথ সাজানোর আগে বাবা তাদেরকে রথের মধ্যে বসিয়ে দিচ্ছে। এদের পাড়ার রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, তাই বাবি তাদেরকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছে যাতে তারা রাস্তায় নেমে কোথাও পালিয়ে না যেতে পারে। তিনজনকে পরপর বাঁধা কমপ্লিট হলো, এবার রথ সাজানো শুরু হবে। দেখতেই পাচ্ছ আজ নীল পেপার দিয়ে রথ সাজিয়ে উঠবে। তো লেটস স্টার্ট। পেপার কাটিং করা হচ্ছে। তো প্রথমে গ্রাউন্ড ফ্লোরের ওয়াল ডেকোরেশন চলছে। আর ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর কমপ্লিট হলো। ব্ল্যাক করার জন্য কোনো পেপার আনা হয়নি, তাই বাবি এখানে জুগাড়ু টেকনিক লাগিয়ে ব্যাপারটাকে কোনো মতে একটা দাঁড় করানোর চেষ্টা করছে। তো দেখলেন তারা শান্তভাবে যে যার জায়গা দখল করে বসে রয়েছে, তাই আর তাদের ডিস্টার্ব করলাম না। এইবার এই চেনগুলোকে নকশার মধ্যে ডিজাইন দেব। রথের সাজটা এরকম দাঁড়িয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। শুধু একটা জিনিস একটু বাজে লাগছে, সামনে সাদা দড়িটা, ওখানে একটা ফ্লাওয়ার চেন দিলে ভালো হতো। তো এখন কিছু করার নেই, কারণ আমাদের এখানে সব দোকান বন্ধ, কি আর করার। আসছে বছর এই মিস্টেকটা ঠিক করা থেকে বিরত থাকবো। তো এবার বাবা আউট হয়ে গেছে, এবার মায়ের কাজ। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যোগু দাদাকে মালা পরানো চলছে। একে একে সকলকে মালা পরানো পর্ব সম্পূর্ণ হলে মা এবার জল মিষ্টি দিচ্ছে। তো এতক্ষণ তাদের ভিতরে বসে খিদে পেয়ে গেছে। এবার মা ঘন্টা, উলু, শঙ্খ, কাসর, ধূপ, মোমবাতি দিয়ে আরতি করছে। এখানে কাসরটা কিন্তু আমি বাজাচ্ছি। যোগু দাদাদের ঘুরতে বার করেছি। এতক্ষণ ধরে বাবি তাদেরকে ভিতরে রেখে দিয়েছে, আর ডেকোরেশন করার জন্য ফ্যানটাকেও বন্ধ করে রেখেছিল। তাই তাদের এত গরম লেগেছে যে বাইরে বেরোতেই তারা বৃষ্টি দিয়ে দিয়েছে, তাই মাথায় ছাতা। ইনি হলে আমার বড় মা। প্রতিবার বড় মার কাছে রথ নিয়ে আসা হয়, উনি রথ টানার পর আমরা বাইরে বেরাই। যোগু দাদাদের ঘোরানো শুরু করলাম। বাবা যতই বলছে রথ পড়বে না, তাও মা ভয় পাচ্ছে, তাই ওপর দিয়ে ধরে রয়েছে। বৃষ্টির জন্য ক্যামেরা সামলাতে গিয়ে কখন ভিডিওটা ভার্টিক্যাল মোডে হয়ে গেছে খেয়াল করিনি। তো বন্ধুরা তার জন্য সরি। অনেকক্ষণ পর যোগু দাদাদের মাথা ঠান্ডা হয়েছে, তাই ছাতা বন্ধ হয়েছে।
লটকে নিচ্ছে। তো এইবার বাড়ি ফিরবো। তো বন্ধুরা, ব্লগটা বড় না করে এখানেই ইতি টানছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো, আর তোমার কাছে মানুষের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আজকের মতন এখানেই ইতি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ স্টে